গত বছর গাজায় ইসরায়েলি সেনার হামলায় নিহত হয় ৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কন্যা শিশু। ওই হত্যাকাণ্ডকে ঘিরে নির্মিত সিনেমা ভয়েস অব হিন্দ রজব দেখানো হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে। সিনেমার প্রতি সমর্থন দিয়ে সংশ্লিষ্টদের অভিবাদন জানিয়েছেন হলিউডের দুই স্বনামধন্য অভিনেতা ব্র্যাড পিট ও হুয়াকিন ফিনিক্স। ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। পৃথিবীর সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব এই ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এবারে ৮২তম আসর চলছে। ইতালির ভেনিস শহর থেকে আরও কিছুটা দূরে লিদু দ্বীপের শেষ প্রান্তে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চলচ্চিত্র বোদ্ধারা উপস্থিত হয়েছেন। অনেক পরিচালক তাদের স্বপ্নের যে নির্মাণ সেটি নিয়ে এখানে হাজির হয়েছেন। তারা তাদের সবগুলো চলচ্চিত্রকে এখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতার বাইরেও অনেকগুলো চলচ্চিত্র এবার এখানে দেখানো হচ্ছে। তবে বিশেষ করে রজব আল হিন্দ নামে একটি সিনেমা রয়েছে, যেটি আসলে ফিলিস্তিনের এক শিশুকে ঘিরে তৈরি করা হয়েছে। সেটি নিয়ে এবার বেশি আলোচনা চলছে এই ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবং বলা হচ্ছে যে এখানে যারা দর্শকরা দেখেছিলেন সেই চলচ্চিত্রটি তাদের সবার মনকে ছুঁয়ে গেছে। এত সুন্দর একটি নির্মাণ, এবং যেখানে ফিলিস্তিনের এই একজন শিশুকে দিয়ে পুরো যুদ্ধাবস্থার বর্ণনা তুলে ধরা হয়েছে এবং পুরো পরিস্থিতিকে উপস্থাপন করতে পেরেছিলেন পরিচালক। আগামী ৬ সেপ্টেম্বর এই আয়োজনের শেষ হবে এবং সে সময় ঘোষণা করা হবে এই আয়োজনে যেসব চলচ্চিত্রগুলো অংশ নিয়েছে কারা কারা এবার বিজয়ের মুকুট পরবেন, তাদেরকে সেসব পুরস্কারগুলো তুলে দেওয়া হবে। তার আগে এখানকার যে রেড কার্পেট রয়েছে সেখানে পৃথিবীর বিখ্যাত সব চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা তাদের পা মারিয়েছেন, এখানে উপস্থাপন করেছেন নিজেদেরকে। সেটি আসলে দর্শকদের মনে নতুন আস্থা জায়গা করে নিয়েছে এবং এই আয়োজনকে ঘিরেই ভেনিসের এই লিদু শহরে আসলে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়ে থাকে, যা আসলে প্রতি বছরের এই আগস্ট থেকে সেপ্টেম্বরের একটি সময় এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ভেনিস, ইতালি।